অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আসলে কতটা হতাশ, এতটাই বোধ হয় যে তারা বাংলাদেশি ব্যাটারদের শরীর বরাবর বোলিং করাকেই বেছে নিয়েছে। মনে পড়ছে বডি লাইন সিরিজের কথা, আপনারা নিশ্চয়ই মনে আছে। বডি লাইন সিরিজ আসলে কি হয়েছিল? শরীর বরাবর বোলিং করা হতো, ফাইন লেগ এবং স্কোয়ার লেগের ওই জায়গাটাতে ফিল্ডার রাখা হতো যত বেশি সম্ভব, যাতে ব্যাটাররা পুল করলে বা ব্যাটার লাগলে তারা ক্যাচ ধরতে পারে, আউট করতে পারে। পরবর্তীতে সেই নিয়মে বদল আসে এবং পপিং ক্রিজ থেকে, যেখানে ব্যাটার দাঁড়ান, ব্যাটারের পপিং ক্রিজ থেকে একটা লাইন টেনে দেওয়া হয় বাউন্ডারি পর্যন্ত, যেখানে দুইজনের ফিল্ডার, বেশি ফিল্ডার দাঁড়াতে পারবেন না। সেটা হলে কি হয়, আপনি ওই লাইনে বল করলে, লিফ করলে বা ব্যাটে লাগলে আউট হওয়ার সম্ভাবনা কম থাকে। পরবর্তীতে আস্তে আস্তে দলগুলোই বডি লাইন থেকে সরে আসে, এখনও বডি লাইনে বোলিং করা হয়, তবে সেটা কম। তবে আজকে সেই অস্ট্রেলিয়া সেই বেসিক নিয়মটাই ভুলে বসেছে, হয়তো হতাশা থেকেই। যখন তারা মিরাজকে আউট করতে পারছিলেন না, যখন তাইজুল এসে অ্যাটাক শুরু করলেন, তখন তারা বডি লাইনে বোলিং করা শুরু করেছিলেন, অর্থাৎ বাংলাদেশের শরীর বরাবর, ব্যাটারদের শরীর বরাবর বোলিং করা শুরু করেছিলেন এবং লেগ সাইডে ফাইন লেগ এবং স্কোয়ার লেগের ওই জায়গাটাতে 3 জন ফিল্ডার রেখেছিলেন, যেখানে 2 জন ফিল্ডার রাখার নিয়ম, যার ফলে একটা নো বল ডাকা হয়। এবং আপনি সচরাচর এমন নো বল বোধ হয় দেখবেন না, এমন সিচুয়েশনও আপনি পড়বেন না, যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাটিংয়ে হতাশ হয়ে, বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হয়ে এমন কাজ করবে, বেসিক নিয়মটাই ভুলে বসবে। সেটা হয়তো বা অনেক বছরে একবার হবে। তেমনই একটা দিন আজকে। মেহেদী হাসান মিরাজ যেই রকম ব্যাটিং করেছেন, কালকে আমরা দেখছিলাম স্টার্কের সাথে তার বাক বিতরণ হচ্ছিল, যেখানে স্টার্ককেই আগ্রাসী মনে হয়েছে। এমন অতীতে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আপনি ইংল্যান্ডের সাথে যখন টেস্ট হয় তখন দেখবেন, বা ইন্ডিয়ার সাথে যখন টেস্ট হয় তখন এরকম থাকে। অন্যান্য যখন বাংলাদেশের সাথে তারা খেলে, কিংবা বাংলাদেশের সাথে যখন তারা 23 বছর আগে খেলে, তখন বাংলাদেশ সহজেই হেরেছে। এই স্লেজিং করা, এই বডি লাইনে বোলিং করা কোনো কিছুই দরকার হয়নি। কিন্তু আজকের এই বডি লাইনে বোলিং, স্টিভেন স্মিথ ক্যাচ মিস করেছেন, সেটাকে অনেকে বলছেন যে প্রেশার থেকে স্মিথ ক্যাচ মিস করেছেন। প্রেশার তো অবশ্যই ছিল, এত ওভার বোলিং করে। আপনি যদি চিন্তা করেন যে কত বছর পর অস্ট্রেলিয়া এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, এত রান যখন প্রথম ইনিংসে কোনো দল লিড নিয়েছে, তখন অস্ট্রেলিয়া কখনো জিততে পারেনি। আপনি এই চিন্তাগুলো করেন, অস্ট্রেলিয়ার মাথার মধ্যে এখন কী চলছে? তারা তো প্রেশারে আছে, এত ওভার ফিল্ডিং করা। স্টিভেন স্মিথ যখন ক্যাচটা মিস করলেন, তখন বারবার সেই প্রেশারের কথাই বলা হচ্ছিল যে দুনিয়ার অন্যতম সেরা ফিল্ডার, তার কাছ থেকে এমন ক্যাচ মিস, সেটা আসলে প্রেশার থেকেই হওয়ার কথা। সবচাইতে বড় ব্যাপার যেটা, ওই ঘটনার পরে এই যে বডি লাইনে বোলিং করা, বা ওই ঘটনার আর থেকে সরে এসে বডি লাইনের যখন কথাটা আসলে, যখন নো বল ডাকা হলো, তখন হয়তো বাংলাদেশের প্রাপ্তির খাতায়, মানে সমর্থকদের, ক্রিকেটারদের তো জয় ছাড়া বড় কোনো প্রাপ্তি নেই, ভালো পারফরমেন্স ছাড়া। বা সমর্থকরা যারা খেলা দেখেন, সমর্থকরা যারা বাংলাদেশকে সাপোর্ট করেন, তাদের জন্য একটা প্রাপ্তি, যেহেতু অস্ট্রেলিয়া বাংলাদেশকে বডি লাইনে বোলিং করতে বাধ্য করেছে, ফিরিয়ে নিয়ে গেছে সেই ডন ব্র্যাডম্যানের সময়টাতে, যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে কিংবা এই দলগুলোকে এভাবে ডমিনেট করার চেষ্টা করতো। আজকে সেই পন্থায় বেছে নিয়েছে অস্ট্রেলিয়া, তাও বাংলাদেশের বিপক্ষে। বডিলাইনে অনেকগুলো বই আমি পড়েছিলাম, এবং সেই সময়কার যে বিভৎস একটা অবস্থা ছিল, সেটাও আমি দেখেছি। ব্যাটাররা কী রকম স্ট্রাগল করছে, একসময় হেলমেট ছিল না। সেই দিনটা যে এই ডারউইনে ফিরে আসবে, সেটা আসলে ভাবা দেয়। যখন বাংলাদেশ ব্যাটিং করছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হতাশ করেছে আরও একবার। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ডারউইন, অস্ট্রেলিয়া।